ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মুসলমান ভাইরে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বান্দাকে জানায়া দেন, হে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিব, এটা আমি আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে, বান্দারে দুইটা শর্ত যে তোমাদের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদেরকে জান্নাত দিব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে। ঈমান আনার পরে বান্দা বসে থাকে নাই। ওয়া আমিলুস সালিহাত, বান্দার জিন্দেগীর ভিতরে নেক আমল বেশি, বদ আমল বেশি নয়। বান্দার জিন্দেগীর ভিতরে নেক আমল বেশি বেশি করে, সকাল থেকে রাত পর্যন্ত গুনাহের কাজ করে না, শুধু দুনিয়ার মধ্যে ভালো আমলগুলো করে। আল্লাহ তাআলা বলে, বান্দারে এই দুইটা শর্ত আমার যে মুমিনের মধ্যে পাওয়া যাবে, এক নাম্বার হলো ঈমান, আর দুই নাম্বার হলো যে মানুষগুলো ঈমান আনার সাথে সাথে ভালো আমল করবে। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। প্রিয় ভাইয়েরা আমার, এই জান্নাতুল ফেরদাউস কত উচ্চ মাকাম। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম মাকাম হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাও, তাহলে তোমরা জান্নাতুল ফেরদাউস চাও, কারণ জান্নাতের ভিতরে সবচেয়ে উত্তম মাকাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। বলেন তো, আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা? বলেন, কার কার আশা আছে যে হুজুর মৃত্যুর পরে আমি জান্নাতে যাব? এটা কার কার আশা আছে? বলেন। আল্লাহকে দেখেন, আল্লাহ তোমার এই বান্দাগুলোকে জান্নাত নসিব করো মৃত্যুর পরে। সকলে বলেন আমিন। তাহলে এক নাম্বার সবক, এটা আপনাদেরকে আমল দিয়ে যাচ্ছি, কোনো গল্প নয়, কাহিনী নয়। এক নাম্বার ভালো আমল করবেন, ঈমান আনার সাথে সাথে ভালো আমল করবেন। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ এদেরকে জান্নাত দিব। তাহলে এক নাম্বার আমল কি পাইছেন? বলেন। এক নাম্বার হলো ঈমান, ঈমান আনার সাথে সাথে ভালো আমল। দুই নাম্বার, আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহর ঘোষণা। আমাদের রব কে বলেন তো? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? এই রবকে যারা রব স্বীকার করবে, রবের বিধান মানবে, রবের হুকুমের উপর ইস্তিকামত থাকবে, আল্লাহ এদের জন্য জান্নাতের ঘোষণা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় আমার যেই সমস্ত বান্দারা বলবে আমাদের রব হলো আল্লাহ। জোরে বলেন, আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন, আমার যেই সমস্ত বান্দারা এই কথাটা স্বীকার করে নিবে আমাদের রব হলো আল্লাহ, আর জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত এই কথার উপর ইস্তিকামত থাকবে, সদা সর্বদাই আল্লাহর বিধান মানবে, আল্লাহর হুকুমগুলো যারা মেনে চলবে দুনিয়ার ভিতরে, ওই মানুষটা মৃত্যু সজ্জায় যখন পড়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আকাশ থেকে ফেরেশতারা দুনিয়ার জমিনে নেমে আসবে। আমার আপনার মৃত্যুর সময় ওই বান্দাকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমার ভয় নাই, তোমার পেরেশানি নাই, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সুসংবাদ আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার হলো
যদি আমি আল্লাহর বিধান মানি, যদি আমি রবকে রব হিসাবে স্বীকার করে নেই, রবের সমস্ত বিধানগুলো যদি আমি আমার জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। 3 নাম্বার যেই শ্রেণীর মানুষগুলো জাহান্নামে যাবে, প্রিয় ভাইয়েরা আমার, একটা সময় এমন আসবে আমি আপনার মৃত্যু হবে, মৃত্যু হয়ে যাওয়ার পরে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমার আপনার জিন্দিগির হিসাব এটা আল্লাহর কাছে দিতে হবে। কাউকে আল্লাহ 40 বছরের হায়াত দিয়েছেন, কাউকে 100 বছর, 70 বছর, কাউকে কম বেশি দিয়েছেন। এই যে দুনিয়াতে আপনার আল্লাহ হায়াতের জিন্দিগি দিয়েছেন, মনে রাখবেন একদিন কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আমার সময়ের হিসাব এটা আল্লাহকে দিতে হবে, আমার হায়াতের জিন্দিগির হিসাব এটা আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলেন ওই দিনটাকে যারা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই দিনটাকে ভয় করে। মন চায় হারাম খাওয়ার জন্য হারাম খায় না, আল্লাহকে ভয় করে। মন চায় সুদের দিকে দৌড়ানোর জন্য দৌড়ায় না, আল্লাহকে ভয় করে। মন চায় মিথ্যা কথা বলতে কিন্তু বলে না, আল্লাহকে ভয় করে। মন চায় মানুষের হক নষ্ট করার জন্য কিন্তু করে না, আল্লাহকে ভয় করে। আল্লাহ বলেন যে মানুষগুলো হাসরের ময়দানে দাঁড়াতে ভয় করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই মানুষগুলোকে মৃত্যুর পরে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন হাসরের ময়দান হবে, একটা সময় মানুষের মৃত্যু হয়ে যাবে। আর মানুষ মৃত্যুবরণ করার পরে হাসরের ময়দানে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে। আর ওই দিনটাকে যারা ভয় করে, মন চায় গুনাহের কাজ করার জন্য কিন্তু করে না, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে। আমার আল্লাহ রব্বুল আলামিন যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া দুনিয়ার ভিতরে চলাফেরা করে, আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোকে মৃত্যুর পরে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় সংক্ষিপ্ত, জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, এটা আমরা কল্পনাও করতে পারবো না, ধারণা করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বড় সুন্দর করে সাজাইছেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতের নিয়ামত কেমন হবে, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে কিছু ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে কি গোপন করে রেখেছি তোমরা ধারণা করতে পারবে না। আমার যেই সমস্ত বান্দাগণ আমি আল্লাহ তাআলার বিধান মানবে, আমি আল্লাহর হুকুম মানবে, আমার নবী মুহাম্মদের অনুসরণ করে দুনিয়ার ভিতরে চলাফেরা করবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ বান্দাদের জন্য জান্নাত কত সুন্দর করে সাজাইলাম। হাদিসে কুদসির ভিতর আল্লাহ বলেন আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা আমার নেককার বান্দাদের জন্য জান্নাত এত সুন্দর করে সাজাইলাম, মা লা আইনুন রাআত পৃথিবীর চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত কান দ্বারা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন অন্তর দ্বারা উপলব্ধি করতে পারবে না। আমি আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি লোকদের জন্য কি নিয়ামত প্রস্তুত করে রাখলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, জান্নাত কত সুন্দর হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যে জান্নাতের ভিতরে এমন একটা কামরা থাকবে, এমন একটা ঘর থাকবে যার বাহিরের অংশ ভিতর থেকে দেখা যায়, আবার ভিতরের অংশ বাহির থেকে দেখা যায়। আল্লাহর নবীকে
একজন সাহাবী বলল, ওগো আল্লাহর নবী, জানতে চাই এটা কোন ব্যক্তিকে দেওয়া হবে, জান্নাতের মালিক কাকে বানানো হবে? আমার আপনার নবী বলেছেন, যে মানুষ দুনিয়ার ভিতরে নম্রতার সাথে কথা বলবে, মানুষের সাথে কথা বলবে, সুন্দরভাবে কথা বলবে, অহংকার হিংসা অন্তরের ভিতরে থাকবে না। আর সমাজের ভিতরে আল্লাহ যাদেরকে সম্পদওয়ালা বানাইছেন, এই মানুষগুলো যাদেরকে আল্লাহর সম্পদের মালিক বানিয়েছেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, আর বেশি বেশি মানুষকে সালাম দিবে। আর রাত্রে বেলা মানুষ যখন ঘুমিয়ে পড়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আল্লাহ নবী বলেছেন, এই গুণগুলো যার ভিতরে থাকবে, ওই মানুষগুলো ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তা নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও। ওয়া আতইমুত তুআম, অসহায় লোকদেরকে খাবার খাওয়াও। আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো। আল্লাহ নবী বলছেন, রাত্রে বেলা মানুষ যখন ঘুমিয়ে পড়ে তুমি তাহাজ্জুদ নামাজ আদায় করো। আল্লাহ নবী বলেছেন, এই চারটা গুণ যেই মুমিনের ভিতরে পাওয়া যাবে, ওই মানুষগুলো নিরাপদে আল্লাহর তৈয়ারি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই গুণগুলো অর্জন করেন, বেশি বেশি সালাম দেন। আপনার সমাজের ভিতরে যারা সম্পদওয়ালা অসহায় যারা আছে, এদেরকে খাবার দেওয়ার, ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখেন। রাত্রে বেলা যখন মানুষ ঘুমিয়ে পড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় যান। আপনার যত প্রয়োজন আছে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চান। নবীজি বলছেন, এই গুণগুলো যার মধ্যে পাওয়া যাবে, তাদখুলুনাল জান্নাতা বিসালাম। নবীজি বলেছেন, ওই মানুষটা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সংক্ষিপ্ত সময়ের ভিতরে যদি আমি ইমানদার হই, ভালো আমল করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমি অন্তরের মধ্যে ঢুকাই, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মৃত্যুর পরে আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানাইব। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে যে আলোচনা করলাম, আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার ভিতরে ভালো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।